আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি মানুষের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং বিবাহিত জীবনের সঙ্গে সম্পর্কিত। আপনাদের যারা ভিডিওটা শুনছেন তাদের মধ্যে এটা একটা কমন জিনিস যে সপ্তম ঘরে কেতু আছে, লগ্নের সপ্তমে কেতু আছে। বিবাহিত জীবন কেমন হবে যাদের বিবাহ হয়নি বা যারা এখনও নিজেদের পার্টনারকে পছন্দ করতে পারেননি, যেটাই বলুন না কেন, তারাও একটা কনফিউজ থাকে, এবং যারা বিবাহ করেছে তারা তো সমস্যার মধ্যে আছেই, ম্যাক্সিমামটাই তাই হয়। তো আজ আমরা আলোচনা করব সপ্তম ঘরে কেতু থাকলে বিবাহিত জীবনে কি প্রভাব পড়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু বুঝে দেখবেন, রিডিংয়ের মতো করে শুনবেন না। আমি ভয়েস ওভার দিলেও জিনিসগুলোকে কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করব। মন দিয়ে দেখুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে সপ্তম ঘরকে বলা হয় বিবাহের ঘর। লগ্নকে 1 নম্বর ঘর ধরে একেবারে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘরটা হচ্ছে বিবাহের ঘর। বিভিন্ন ঘর আছে, 12টা ঘর আছে, তার মধ্যে 7 নম্বর ঘরটাকে বিবাহের ঘর নেওয়া হয়েছে, এবং জীবনসঙ্গীর ঘর এবং গভীর সম্পর্কের ঘর। তো নিশ্চয়ই এটাও মানেন, পার্টনারের সঙ্গে গভীর সম্পর্কটা তো হয় আপনার, তো সেখানে গভীর সম্পর্কের ঘর। অন্যদিকে কেতু হলো এক রহস্যময় শ্যাডো। কেতুকে জেনারেল কোনো গ্রহ হিসেবে কল্পনা করবেন না, এটা একটা নোড, অর্থাৎ কি একটি সরল রেখার দুটি বিন্দু, রাহু কেতু, অর্থাৎ দুটি গ্রহণ বিন্দু। তাহলে যার প্রতীক হলো বিচ্ছিন্নতা, মোহভঙ্গ। আপনি যে জিনিসটার প্রতি মোহগ্রস্ত হবেন সেখান থেকে কেতু আপনাকে কাটবে। রাহু যখন আকর্ষণ করাবে, যেটা আকর্ষিত হলেন, হ্যাঁ, কেতু সেটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ বিচ্ছিন্ন করবে। একটা মনে রাখবেন, অতীত জন্মের কর্মফল, আপনারা পুরাণ বা বৈদিক কাব্যগ্রন্থ যেগুলো থাকে যদি একটু পড়েও দেখেন, ওখানে স্পষ্টই বলা হয়েছে কেতু মানেই, রাহু মানেই হচ্ছে অতীত জন্মের কর্মফল। আর এটাও জানবেন, রাহু কেতু না থাকলে আমাদের জীবনে রিবার্থ হতো না। আমরা যে বারবার জন্মাচ্ছি, জন্মাচ্ছি, এটা রাহু কেতু না থাকলে রিবার্থ হতো না। তো এবং একটা আত্মিক শিক্ষা, আপনি একটা শিক্ষামূলক কিছু পাবেন। দেখুন, ভালো শিক্ষাও হতে পারে, নট দ্যাট যে সবসময় এটা খারাপই হয়। তো যখন এই দুই শক্তি একসঙ্গে আসে তখন সম্পর্কের ক্ষেত্রে কিছু বিশেষ ধরনের অভিজ্ঞতা দেখা দিতে পারে, অর্থাৎ কি বিবাহের ঘর, তার সঙ্গে হচ্ছে কেতু। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজি কোনো চূড়ান্ত একটা ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সম্ভাবনা বিশ্লেষণ করতে পারে। অ্যাস্ট্রোলজি দেখুন, মানুষের দেখুন, এটা তো মানেন যে জন্মছক দেখে বলা যায় না যে এই ব্যক্তিটার সঙ্গে বিবাহ হবে, এটা কখনো বলা যায় না। তো অ্যাস্ট্রোলজি হচ্ছে কি একটা সম্ভাব্য আপনাকে বলে দিতে পারে, আর সেখান থেকেই মানুষ সচেতন থাকে। আজ আমরা এটিকে জ্যোতিষ, মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের দৃষ্টিকোণ থেকে বুঝবো। সর্বপ্রথম হচ্ছে কি সপ্তম ঘরের প্রকৃত অর্থ। দেখুন, সপ্তম ঘর শুধু বিবাহেরই ঘর তা নয়, এই ঘরটা থেকে জীবনসঙ্গী, গভীর সম্পর্ক, পার্টনারশিপ, সামাজিক কোনো বন্ধন, আমি এবং তুমি, এই সম্পর্কের মধ্যে যে ভারসাম্য, সেটা কিন্তু সপ্তম ভাব থেকেই আসে। মনোবিজ্ঞানের ভাষায় সপ্তম ঘর হলো মানুষের অ্যাটাচমেন্ট সিস্টেম বা সম্পর্কের গঠনের মানসিক কাঠামো। সপ্তম ঘরটা থেকেই আপনি বুঝতে পারবেন কারোর জন্মছকে সে সম্পর্ক তৈরি করার জন্য, জেনুইনলি সম্পর্ক তৈরি করার জন্য কতটা প্রস্তুত। লক্ষ্য করে দেখবেন যে এই ঘর শেখায় কিভাবে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে আবেগ ভাগ করে নিতে পারবে, বিশ্বাস তৈরি করবে এবং সম্পর্ক বজায় রাখবে। এই যে কটা বলছি সেগুলো সবটাই কিন্তু স্পাউসকে কেন্দ্র করে। যদি সপ্তম ঘর দুর্বল হয় তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন ভুল মানুষ নির্বাচন করবেন লাইফ পার্টনার হিসেবে, এমন একটা মানুষকে চুজ করেছেন সে মানুষটার কোনো বেসই নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনার সমস্যা হবে। সম্পর্ক তো তৈরি করলেই হলো না, প্রপোজালে রাজি হয়ে গেল, প্রেম করতে শুরু করে দিল, ব্যাপারটা তা হয় না। মূলত কিন্তু জিনিসটা তৈরি হয় হচ্ছে সম্পর্ক কন্টিনিউ করার ক্ষেত্রে। দেখুন, যে কোনো প্রেম কিন্তু ভাঙে সম্পর্ক কন্টিনিউ করার জায়গায়। আপনি লক্ষ্য করে দেখবেন, প্রেম তো হয়ে যায়, প্রেম হবে কি না হবে যে প্রশ্নটা সবাই জানতে চায়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রেমটা হওয়ার পর প্রেমটা টিকবে কি না। এই সপ্তম ঘরটা যদি ড্যামেজ হয়, পঞ্চম ঘর ভালোও থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেমটা কিন্তু টেকানোটা সমস্যা হয়ে যাবে। আবেগ ও বাস্তবতার একটা সংঘাত হবে। আপনি একদিকে আবেগে থাকবেন, অন্যদিকে কিছু রূঢ় বাস্তব আপনার সামনে সারাক্ষণ আসতে থাকবে।
দুজনের মধ্যে বোঝাপড়ার একটা অভাব চলে আসবে। যদি সপ্তম ঘর দুর্বল হয়, হ্যাঁ সপ্তম ঘর অনেকভাবে দুর্বল হতে পারে, নট অনলি যে কেতু থাকলেই দুর্বল হয়ে যাবে, অনেক খারাপ যোগ আছে, সেই যোগগুলো থেকেও কিন্তু সপ্তম ঘর দুর্বল হয়। এখানে দেখুন কেতুর প্রকৃতিটা কি, কেতুকে বলা হচ্ছে ছায়া, যেটা বললাম একটি সরলরেখা, দুটি বিন্দু, রাহু কেতু গ্রহণ বিন্দু, এর কোনো বাস্তব শরীর নেই কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর হয়। কেতুর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো মোহ ভাঙিয়ে দেওয়া। কেতুর যে মোহ, আপনার যে মোহ, আপনি কোনো জিনিসের প্রতি যদি মোহগ্রস্ত থাকেন, সেই মোহটাকে কেতু কিন্তু ভেঙে দেবে, যে কোনো জিনিসের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করবে, এবং আপনার অতীত জীবনের, আপনার পাস্ট লাইফ, তার পাস্ট লাইফ যে কর্মগুলো ছিল, সেই কর্মের যে ফলটা, সেই ফলটাকে কিন্তু কেতু প্রকাশ করে, মনে রাখবেন। সেটা আপনার, দেখুন একটু আগেই বলেছি, সবসময় খারাপ হবে এর কোনো মানে নেই, ভালোও হতে পারে। আপনি যা কর্ম করেছেন সেই কর্মের ফলটার জন্য তো সপ্তমে কেতু বসেছে। সপ্তমে কেতু থাকলে, এবার এখানেও একটা কথা, সপ্তমে কেতু থাকলেই যে সর্বক্ষেত্রে খারাপ হবে তার কিন্তু কোনো মানে নেই, ডিটেল অ্যানালাইসিস লাগে। আমি বলছি যেটা অতীত জন্মে কর্মফল প্রকাশ করা, মানসিক দূরত্ব একটা তৈরি করা, এবং যে কোনো জিনিসে আকর্ষণ কমিয়ে দেওয়া, এটা হচ্ছে কেতুর ক্যারেক্টার। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় কেতু হলো একটি ডিট্যাচমেন্ট মেকানিজম, যা মানুষের অ্যাটাচমেন্ট ভেঙে নতুন উপলব্ধির দিকে নিয়ে যায়। দেখুন কেতু যদি না থাকতো আমাদের জীবনে কিন্তু সত্যি কথা বলতে গেলে বাস্তবতার সম্মুখীন আমরা হতাম না। দেখুন আপনি যে ব্যক্তিটাকে ভাবছেন ওই আপনার জীবনের সব, এই ব্যক্তিটিকে ছাড়া আপনার চলবে না, তার মানেটা কি, ধীরে ধীরে তার প্রতি আপনি অত্যাধিক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। আপনি লক্ষ্য করে দেখবেন কেতু সেই সম্পর্কগুলোকেই ভাঙে যেগুলো মোহগ্রস্ত, অতিরিক্ত ডিপেন্ডেন্সি। দেখুন কোনো পার্টনার তার পার্টনারের ওপর ডিপেন্ড করবেই, এটা তো করতেই হবে, সংসার করতে গেলে ডিপেন্ডেন্সি তো লাগে, কিন্তু এই রকম যদি ব্যাপারটা হয়ে যায় যে সে তাকে ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারছে না, যেখানে তার প্রয়োজন না তাকেও চেপে ধরে রেখে দিচ্ছে, তো সেইখানে কিন্তু মানে অ্যাডিকশানের মতো যদি একটা ব্যাপার হয়ে যায়, যেখানে অ্যাডিকশান বা আসক্তি তৈরি হবে আপনার, সেখানেই কেতু গিয়ে কিন্তু কেটে দেবে। এটা কিন্তু মাথায় রেখে চলবে না। আর অ্যাডিকশান আর আসক্তি কে দেয়? রাহু দেয়। আমি এক্ষুনি বললাম রাহুর প্রভাবিত, মানে রাহুর প্রভাবে যে ফলটা পাওয়া যায় সেই ফলটাকে কেতু কিন্তু কাটে। রাহু ফল না দিলে কিন্তু কেতু কাটতে পারবে না, কারণ আপনার অ্যাডিকশানটা আগে আসতে হবে, তবে তো কেতু কাটবে। অ্যাডিকশানটা আনে রাহু, আর কেতু কী করে, সেই অ্যাডিকশানটাকে কেটে দেয়। মানে রাহু আকর্ষণ, কেতু বিকর্ষণ, এইভাবেই ব্যাপারটাকে কিন্তু ভাবতে হবে। দেখুন এখন আমরা মূল বিষয়ে আসছি। সপ্তম ঘরে কেতু থাকলে সাধারণত কিছু নির্দিষ্ট মানসিক ও সম্পর্কগত ধরন দেখা যায়, যেমন মানসিক দূরত্ব। বিবাহিত জীবনে দেখা যায় দুজন মানুষ একসঙ্গে থেকেও একে অপরকে মানসিকভাবে দূরে অনুভব করে। সপ্তমে কেতু আছে, দেখুন একজন মানুষ ভিতরে ভিতরে অনুভব করে আমি একা নই, তবুও কিন্তু আমি কোথাও না কোথাও গিয়ে একা। সপ্তমে যদি কেতু থাকে, সর্বপ্রথম যে জায়গাটা আপনার ক্রিয়েট হবে সেটা হচ্ছে মানসিক দূরত্ব, এবং হবেই। দ্বিতীয় হচ্ছে আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে পার্থক্য। বিবাহের আগে যে ধরনের আশা বা কল্পনা থাকে, বাস্তব জীবনে তা অনেক সময় কিন্তু মেলে না। বিবাহের আগে সপ্তমে কেতু আছে, বিবাহের আগে অনেক স্বপ্ন দেখলো, হ্যাঁ, যে এইভাবে সংসারটা করব, এইভাবে থাকবো, আমাদের সন্তান হবে, তার এই নাম রাখবো, তাকে এত বড় স্কুলে ভর্তি করব, সপ্তাহের মধ্যে আমরা উইকেন্ডে ঘুরতে যাব, নানা রকম একটা স্বপ্ন দেখলো। কিন্তু এটা তো মানবেন আকাঙ্ক্ষা, যে আমি এতটা করব, এই জায়গাগুলো ঠিক করব, কিন্তু যখনই বিবাহ হয়ে গেল সপ্তমে কেতুর প্রভাবটা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তব জীবনে সবসময় কিন্তু জিনিসটা মেলে না, ফলে সম্পর্কের মধ্যে বিশাল রকম একটা হতাশা তৈরি হতে পারে। তৃতীয় হলো নীরবে দ্বন্দ্ব। এটা কিন্তু মারাত্মক, কারণ এই অবস্থায় ঝগড়া সবসময় চিৎকার বা বড় বিবাদের মাধ্যমে হয় না, বরং হয় নীরবতা, কথা বন্ধ হয়ে যাওয়া, মানসিক দূরত্ব, আবেগ লুকিয়ে রাখা, খুব ডেঞ্জারাস ফল হয়। চতুর্থ হচ্ছে কি দেরিতে বা অস্বাভাবিক বিয়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিবাহ হতে চায় না, এটা আমি বলছি যাদের বিবাহ হয়নি। আপনি দেখুন সপ্তমে কেতু আছে, সামনে অরিজিনাল রিয়েল পার্টনার আছে, যে পার্টনারটা তাকে হ্যাপি করতে পারবে, কিন্তু যেহেতু সপ্তমে কেতু আছে, কেতু ওই দুজনকে এক হতে দিচ্ছে না। যার সপ্তমে কেতু আছে সে কিছুতেই ওই পার্টনারটাকে অ্যাকসেপ্ট করছে না। মানে সব ঠিক আছে, অ্যাকসেপ্ট করলে, হ্যাঁ বললেই ঘটনাটা মিটে যায়, একটু মানিয়ে গুছিয়ে চললেই জিনিসটা হয়ে যায়, সম্পর্ক তৈরি হবে, বিবাহ হয়ে যাবে। কিন্তু সপ্তমে কেতু আছে, কিছুতেই আপনি লক্ষ্য করে দেখবেন সে রিয়েল পার্টনার তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মানে এইরকম এত ভালো পার্টনার সারা জীবনে মাথা খুললেও সে অত পাবে না, কিন্তু যেহেতু সপ্তমে কেতু আছে কিছুতে অ্যাকসেপ্ট করছে না। আপনি লক্ষ্য করে দেখবেন এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ কমন।
চাইলেই অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু অ্যাকসেপ্ট করতে গেলে যেহেতু সপ্তমে কেতু আছে, সন্দেহ প্রবণতা বা যে কোনো কারণেই হোক কেতুর যেটা নেচার যে এক হতে দেবো না, সেই এক হওয়ার জায়গা কেতু কিন্তু কেটে দিচ্ছে বারংবার। এবং কন্টিনিউ রিজেকশান করতে করতে বিবাহে অনেক দেরি হয়ে যায়। আবার ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে কেতু যদি অশুভ নক্ষত্রে থাকে, ধরুন কেতু যে নক্ষত্রের ওপর বসে আছে সেই নক্ষত্রের অধিপতিটা অত্যন্ত দুর্বল, নিচস্থ বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে, তাহলে কিন্তু বিবাহ আপনার ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে প্রায় হয়ই না, যদি নবাংশও দুর্বল হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে কেতু সপ্তমে বিবাহ প্রথম কথা কিন্তু হতে চায় না, আর যদিও বা হয় অস্বাভাবিক একটা এজে গিয়ে বিবাহ হবে এবং অস্বাভাবিক পরিস্থিতিতে বিবাহ হবে, আচমকা বিবাহ হয়ে গেল বা হঠাৎ বিবাহ হয়ে গেল, পরে কিন্তু দূরত্ব আসবেই আসবে। আপনি দেখবেন যে সপ্তমে কেতু আছে, বিবাহিত জীবনটা সুখের কিন্তু হয়নি, আবার অনেক ক্ষেত্রে তাদের বিবাহও হয়নি। যদিও আমি একটা কথা এখনও বলবো যে সপ্তমে কেতু খুব রিস্কি একটা কানেকশান, যদি জন্মছকে থাকে অবশ্যই কিন্তু বাজ বিচার করে, জোটক দেখে, জন্মছক ক্যালকুলেশন করে বিবাহ করার জন্য এগোবেন। দেখুন, পঞ্চম হলো কি, কর্মগত সম্পর্কের অনুভূতি। অনেক মানুষ অনুভব করে এই সম্পর্কটা যেন আগের জন্মের কোনো ধার। কেতুর কারণে এই ধরনের গভীর অনুভূতি তৈরি হতে পারে। সপ্তমে কেতু থাকলে আর একটা জিনিস হয়, সেই ব্যক্তি মনে করে একা থাকাই ভালো, কারণ সপ্তম ঘর যে ঘরে তার, সে যখন বিবাহ করবে তার পার্টনারটা গিয়ে সপ্তম ঘরে ঢুকবে, সেই ঘরে আগে থেকে কেতু বসে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। এবার সে মনে করছে যা সপ্তমে কেতু আছে বিবাহ করব না, হ্যাঁ আমি সিঙ্গেল লাইফ লিড করব। দেখুন, সেইটা কিন্তু এক ধরনের স্বাধীনতা, সেটা হলে আলাদা কথা। কিন্তু এই রকম যদি হয় যে সপ্তমে কেতু আছে, সেখানে সে পার্টনার সামনে রয়েছে, রিয়েল পার্টনার, অনেকে তো পার্টনার পায়ও না, সেখানেও মেনে নিতে পারি, কিন্তু পার্টনার যাদের রিয়েল আছে তারাও যদি সেখান থেকে অবস্ট্রাকেল করতে থাকে যে রিলেশনশিপ এগোবো না, তো সেটা তো একটা প্রবলেমের ব্যাপার। এবং ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে সপ্তমে রাহু বা কেতু থাকলে তারা অবচেতন মনে এমন পার্টনার একটা ডায়াগ্রাম করে রেখে দেবে যেই পার্টনারটা তাদের বাস্তব জীবনে কোনো দিন এক্সিস্ট করে না। এটাও একটা প্রবলেম, কারণ রাহু কেতু মানে ইলিউশন ক্রিয়েট করে। দেখুন, মনোবৈজ্ঞানিক বিশ্লেষণটা কি, এখন আমরা এটিকে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখব। সপ্তম ঘর হলো মানুষের সম্পর্কের অ্যাটাচমেন্ট সিস্টেম, আর কেতু হলো বিচ্ছিন্নতা শক্তি। এই দুইয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হলে আবেগগত ঘনিষ্ঠতায় ভয়, কিছু মানুষ খুব কাছাকাছি যেতে অস্বস্তি অনুভব করে। সপ্তমে কেতু আছে, সে যে কারুর সঙ্গে ফ্রি হবে, দেখবেন যাদের সপ্তমে কেতু রিয়েল আছে খুব খারাপভাবে, তারা কিন্তু চট করে সহজে কারোর সঙ্গে মিশতে পারবে না, কারণ সপ্তম ঘরতে একটু আগেই বলেছি ছোট্ট করে যে সামাজিক একটা বন্ধনকেও নির্দেশ করে। সামাজিক বন্ধন তখনই বিচ্ছিন্ন হবে আপনার যদি সপ্তম ঘরটা নেগেটিভ হয়ে যায়। সপ্তম ঘরে যদি কেতু থাকে, দেখবেন একটা পাবলিক ফিয়ার, সবার সামনে যাব না, সবার সঙ্গে ফ্রিলি মিশবো না, এরকম একটা জিনিস কিন্তু ক্রিয়েট করে দেয়, কারণ লগ্ন মানে আপনি নিজে, আপনার উল্টো দিকে সপ্তম থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে কোনো পার্টনারেরও যদি তাকে ভালো লাগে, কোনো ব্যক্তিরও যদি তার যার সপ্তমে কেতু আছে তাকে যদি ভালো লাগে, সে যে মন খুলে বলবে, এমন আচরণ করছে সে প্রপোজালটাই দিতে পারছে না, এমন একটা আচরণ করছে, হাবভাব করছে, সে তো প্রপোজাল দিতেই পারছে না। এটা একটা প্রবলেম কিন্তু হয়। দূরত্ব বজায় রাখার প্রবণতা, সম্পর্কে থেকেও মানসিকভাবে আলাদা থাকার প্রবণতা তৈরি হয়। সম্পর্কে আছে কিন্তু মানসিকভাবে দুজনের থেকে আলাদা, এটা কমন জিনিস। ভুল ধারণা তৈরি, অন্য মানুষকে বাস্তবের বদলে কল্পনার ভিত্তিতে দেখা হয়, পরে হতাশা তৈরি হয়। ওপর দিকে মানুষকে বাস্তবতা বারে কল্পনার মতো করে দেখবে, পরে বাস্তবতা তৈরি হবে। অনেক সময় এই সম্পর্কগুলো গ্রহের কারণে নয়, বরং মানসিক গঠনের কারণেও হয়। দেখুন, একটা জিনিস, বাস্তব জীবনের প্রকাশটা কখন পাওয়া যায়, এখন আমরা বাস্তব জীবনে কিছু উদাহরণের ধারা দেখি। প্রথম হচ্ছে বিবাহের পর দূরত্ব। সপ্তমে কেতু আছে, যেভাবেই হোক তার দেরি করে হলেও বিবাহ হয়ে গেল। বিবাহের শুরুতে সম্পর্ক ভালো থাকবে, এটা একদম গ্যারেন্টি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবেগ কমতে থাকবে। আবেগ কমলে কিন্তু হতাশার জন্ম নেবে। সে প্রতিনিয়তই ভাবতে থাকে, এটা এত বড় ভুল কী করে করলাম, আমি শিক্ষিত হয়ে এত বড় ভুল করলাম, অনেকেই এই কথাটা কিন্তু বলে। দ্বিতীয় হচ্ছে আবেগহীন সংসার। সম্পর্ক থাকবে, আনন্দ ও আবেগ কিন্তু প্রায় থাকেই না। আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি, অনেক মানুষ সম্পর্কের সমস্যার পর আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে। সপ্তমে কেতু থাকলে ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে দেখবেন সম্পর্কের ব্যাপারে ঝাড় খাওয়ার পরে সে অ্যাস্ট্রোলজির প্রতি ইনভলভ হয়ে আসছে, অকাল্ট সায়েন্সের প্রতি ইনভলভ হচ্ছে, সাধনা, তারপরে হচ্ছে পুজো পাঠ, এগুলোর দিকে মনোনিবেশ করছে। এগুলো কেতুই নিয়ে আসে, এই জিনিসগুলো কেতুই নিয়ে আসে, তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। ভিতরে ভিতরে অসন্তোষ, বাইরে থেকে সব ঠিক থাকলেও ভিতরে ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হবে। তবে দেখুন, এই যে বললাম কেতুর ইতিবাচক দিকও অনেক আছে, আমি বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করতে চাইছেন
স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করে আলোচনা পাবেন, গোপনীয়তা মেনটেন করেই আলোচনা আপনাদের হবে। এবং আমি এটাও বলবো, কোনো টাইম লিমিট নেই যে এতক্ষণ সময়ের পর কথা বললে এক্সট্রা চার্জেস দিতে হবে, না, এরকম কোনো ব্যাপার না। আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে যা সময় লাগে সে সময়ই আপনাকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন, বুকিং কনফার্ম করুন, বুকিং মাস্ট। আপনার কোশ্চেনগুলো লিখুন, আপনার সমস্যাটাকে মেনশন করুন, এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে এলেই লক্ষ লক্ষ হাজার হাজার টাকা রেমেডি প্রোভাইড করা হয় না। আপনারা একবার অন্তত কনসালটেশন করুন, কনসালটেশন করিয়ে নিজেদের লাইফের পাথওয়েটাকে ঠিক করুন। একটা ফ্রেম পাবেন, একটা টাইম স্প্যান পাবেন, আপনার খারাপ সময় কবে শেষ হবে, ভালো সময় কবে শুরু হচ্ছে, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। এবং কনসালটেশন করিয়ে আপনি স্যাটিসফাইড হবেন, সবাই স্যাটিসফাইড। এমন নয় আমাদের চেম্বারে এসে দেখাতে হবে, বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করে ভালো আছে, তাই আপনিও বাদ যাবেন কেন? একবার হলো জন্মছকটা বিচার করিয়ে নিন, আমি এইটুকু বলবো, তাতে আপনারা ভালো থাকতে পারবেন। হ্যাঁ, কেতুর ইতিবাচক দিক দেখুন, সব প্রভাবই যে নেতিবাচক তা নয়, কেতুর কিছু ইতিবাচক দিকও আছে। প্রথম হচ্ছে কি, আর্থিক সম্পর্কের উন্নতি। যদি বোঝাপড়া থাকে তাহলে সম্পর্ক গভীর আর্থিক পর্যায়ে যেতে পারে। অহং কমে যায়, এই অবস্থায় মানুষ ধীরে ধীরে অহং কমাতে শেখে। বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক, কল্পনার বদলে বাস্তব বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক তৈরি হতে পারে। যদি কেউ কনসালটেশন করাতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। বহু মানুষ নিচ্ছেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মাত্র 59 টাকা দিয়ে আপনি আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব পার্সোনালি আপনাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের চ্যানেলে আমরা তার বেসিসে ভিডিও প্রোভাইড করে দেবো। এটা ছাড়াও আমি বলবো যে আমাদের মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে প্রতি মাসেই আমরা ভিডিও প্রোভাইড করে থাকি, একটা বা দুটো করে জীবনমুখী ভিডিও, সেগুলো পড়ে বা সেগুলো দেখে অনেক উপকৃত হচ্ছেন, আপনিও হবেন। মেম্বার হলে আগে ওই ভিডিওগুলোকে দেখবেন, যেগুলো আলাদা করে আপনাদের জন্য প্রোভাইড করা হয়। এটা ছাড়াও আমি বলবো যে আপনার যদি কোনো রকমের সমস্যা থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে যাবেন। হ্যাঁ, দেখুন, প্রতিকার মানে সমস্যাকে সম্পূর্ণ মুছে ফেলা নয়, বরং ভারসাম্য তৈরি করা। প্রথম হচ্ছে কি, খোলামেলা যোগাযোগ, প্রতিদিন নিজের অনুভূতি ভাগ করা ভীষণ জরুরি। 2 হচ্ছে কি, ধৈর্য ও ক্ষমা, সম্পর্কে দ্রুত রাগ না করে ক্ষমা করার অভ্যেস তৈরি করতে হবে। যাদের বিবাহ হয়নি তারা যদি এমন কেউ দেখে জীবনে তাদেরকে কেউ খুব ভালোবাসে, তাদের সেটা অ্যাকসেপ্ট করা উচিত। কারণ একটা জিনিস মনে রাখতে হবে কি, সবার মধ্যে তাদেরকে সব গুণ পাওয়া যাবে না, এবং সর্বক্ষেত্রে মনের মতো সব কিছু হয়ও না। তাদের অ্যাকসেপ্ট করা উচিত। মেন অ্যাকসেপ্ট করতেই তাদের সমস্যা হয়ে যায়, যাদের সপ্তমে কেতু থাকে। আচ্ছা, আত্ম উন্নয়ন, নিজেকে বোঝার চেষ্টা করুন, ধ্যান এবং আত্মজ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করুন। আধুনিক পরামর্শ অনুযায়ী প্রয়োজনে সম্পর্ক পরামর্শদাতার সাহায্য কিন্তু আপনি নিতেও পারেন। আমি যারা আমার কাছে অনেকে পারস শিবলিঙ্গর জন্য বলেছেন, ভালো কোয়ালিটি পারস শিবলিঙ্গের লিঙ্ক আমি নিচে বাঁ দিকে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি। খুব স্বল্প মূল্যে অনেকেই ক্রয় করে উপকার পাচ্ছেন, আপনিও পাবেন। আপনি একটা ক্রয় করুন। এই পারস শিবলিঙ্গ গৃহে রাখলে আপনার যে কোনো রকমের সমস্যা কিন্তু কমবে। বাস্তুর প্রবলেম থাকলে অনেকটা রিডিউস হয়ে যাবে। শনি বা রাহুর প্রবলেম থাকলে ঢাইয়া 7.5 চললেও ভালো ফলাফল পাওয়া যায়। দশা খুব খারাপ চলছে তাহলেও ভালো ফলাফল পাবেন। একটা পারস শিবলিঙ্গ ক্রয় করুন, ওই লিঙ্কে ক্লিক করে। কোনো সাইড এফেক্ট নেই, সবাই গৃহে রাখতে পারেন, সবাই। এবং ক্রয় করলে, লিঙ্কে ক্লিক করে ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা আপনাকে অবশ্যই গাইড করে দেবো কীভাবে সেটি আপনি মেনটেন করবেন। খুব সহজ পদ্ধতি মেনটেন করা, তাই আর দেরি না করে একটা পারস শিবলিঙ্গ প্রত্যেকেই নিজের ঘরে রাখুন। আমি এইটুকু বলবো, অনেক উপকার পাবেন সেখান থেকে। আপনার অনেক অজানা সমস্যাও সমাধান করতে পারবেন। শেষে বলা যাক, সপ্তম ঘরে কেতু মানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং এটি একটি মানসিক এবং আর্থিক শিক্ষা। আর একটা জিনিসও মনে রাখবেন যে কেতু সপ্তমে থাকার অর্থ হচ্ছে কি, সেই ব্যক্তি তার বিবাহিত জীবনে অতীত জীবন যেগুলো ছিল, তার অতীতের বিবাহিত জীবনে সেই বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্সটা করে এসেছে, তাই জন্য এই জীবনে সেটা তার আর দরকার নেই। যার জন্য কেতু কিন্তু সপ্তমে থেকে তাকে সিঙ্গেল থাকার মতো শিক্ষাটা দিচ্ছে। দেখুন, কেউ যদি বিবাহ না করে সপ্তমে কেতু থাকার জন্য, তার মানে কি তার সব কিছু খারাপ? কখনোই নয়। একটা কথা মনে রাখবেন, সমাজে যার বিবাহ হয় না সেও সমান স্বীকৃতি পাওয়া উচিত তারও, আর যার বিবাহ হয়েছে তারও সমান স্বীকৃতি পাওয়া উচিত। যে সিঙ্গেল রয়েছে সে এমন অভিজ্ঞতা করতে এসছে যে সিঙ্গেল থাকতে হয় কীভাবে, তার অভিজ্ঞতা অর্জন করার জন্য সে জীবনে পৃথিবীতে এসছে। আর যে বিবাহিত জীবনে খুব সুখী আছে, সে সুখী বিবাহিত জীবন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা করার জন্য কিন্তু এই জীবনে এসেছে। তাই জন্যই কিন্তু কাউকে ছোট করে দেখা উচিত না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি অনেকেই বলে যে একটা মেয়ের বিবাহ হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। এগুলো গ্রামাঞ্চলে বেশি প্রচলিত, তো সমাজেও অনেকে মফস্বল সাইডে অনেকে দেখি এরকমভাবে বলে, আমাদের কাছে আসে, তো আমরা জানি যে এটা তো আবার
কীরকম কথা? এটা তো ঠিক কথা নয় যে মেয়েটার কোনো প্রবলেম আছে ওই জন্য বিবাহ করছে না। না, প্রবলেম থাকবে কেন? সে মনে করছে সিঙ্গেলে ভালো থাকতে পারবে, তাই জন্যই সেই সিঙ্গেলেই ভালো আছে। তো এইরকমভাবে ব্যাপারটাকে কিন্তু ভাবতে হবে, এটা নয়। কারণ বিবাহ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করে করবে স্যাটিসফাইডলি তবেই করবে, আর না হলে কিন্তু সে করবে না। এটা সিম্পল কথা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, সপ্তমী কেতু থাকলে জবরদস্তি যেন তাকে বিবাহের জন্য ফোর্স না করা হয়, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সে যখন নিজে মনে করবে তার ওপর সেটা তখন ছাড়া উচিত, এটাও মনে রাখবেন। যদি মানুষ সচেতন হয়, বোঝাপড়া বাড়ায় এবং যোগাযোগ ঠিক রাখে, তাহলে এই অবস্থাতে সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। দেখুন, অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি ভয় দেখানোর কোনো সাবজেক্ট না, বরং নিজেদের বোঝার জন্য কেতু শেখায় আসক্তি নয়, সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।